স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। সকাল 7টা। মাহির এইমাত্র বাসায় ফিরেছে। সারা রাত বাড়ির বাইরে ছিল। বাড়ির ভিতরে ঢুকে দেখে তার বাবা কবির চৌধুরী খবরের কাগজ পড়ছে, রোজিনা রান্না করছে আর মেঘ হাতে হাতে সাহায্য করছে। মাহির এক পলক সবার দিকে তাকিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহিরের বাবা মাহিরকে ডাক দেয়। বাবার ডাক শুনে মাহির বাবার দিকে এগিয়ে যায়। সারা রাত কোথায় ছিল? মানে বাবা, আসলে হাতে কি হয়েছে? রক্ত পড়ছে কেন? তেমন কিছু না বাবা, সামান্য একটা ব্যাপার। রুমে গিয়ে ব্যান্ডেজ করে নাও। ঠিক আছে বাবা। কথাটা বলে মাহির রুমের দিকে পা বাড়ায়। মাহিরের যাওয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে মেঘ। মাহিরের হাত থেকে এখনো রক্ত পড়ছে, তা দেখে খুব কষ্ট হচ্ছে মেঘের। কালটাতে যদি নিজের ইগোকে বিসর্জন দিয়ে মাহিরের হাতে ব্যান্ডেজটা দিয়ে দিত তাহলে মাহিরের হাত থেকে এত রক্ত পড়তো না। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে এখন। মাহির রুমে এসে দেখে মিমি এই মাত্র ফ্রেশ হয়ে বের হয়েছে। মাহিরকে দেখে মিমি বলল, সারা রাত কোথায় ছিলেন? তা জেনে আপনি আপনি কি করবেন? তাই তো। বাকিটুকু উচ্চারণ করতে পারে না মিমি, কারণ চোখ বড় হয়ে মাহিরের রক্তাক্ত হয়ে থাকা হাতের উপর। আপনার হাতে আঘাত লাগলো কি করে? কি পরিমাণ রক্ত ঝরছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। কথাটা বলে মিমি ফার্স্ট এড বক্স আনতে চলে যায়। মিনিট পাঁচের মধ্যে ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হয়। মিমি ফার্স্ট এড করে দেওয়ার জন্য মাহিরের হাত ধরতে যাবে, ঠিক তখনই মাহির নিজের হাত সরিয়ে নিয়ে বলে ওঠে, লাগবে না ফার্স্ট এইড করে দেওয়া, আমারটা আমি নিজেই করে নিব। বেশি কথা বলেন আপনি, একদম চুপ করে বসে থাকেন। অধিকার খাটিয়ে কথা বলছো মনে হচ্ছে। হুম। কোন সূত্রে? মিমি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের মধ্যে কি ডিল হয়েছিল। তুমি শুধু নামে মাত্র আমার বউ, কাগজে কলমে না। আমাদের বিয়েটা একটা নাটক। আর কিছু বলতে পারে না মাহির। তার আগে মিমি বলে ওঠে, আমার অবস্থান আমি ভুলিনি স্যার। আমি জানি যে আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে। আমাদের মধ্যে হওয়া ডিলের কথা আমার মনে আছে। ভেরি গুড। ফ্ল্যাশব্যাক। আজ থেকে 1 মাস আগে একদিন অফিসে চিন্তিত অবস্থায় বসে আছে মাহির। মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। তা দেখে মাহিরের জুনিয়র অফিসার মিমি বলে, স্যার, কোনো সমস্যা? না, তেমন কিছু না। স্যার, ইচ্ছে হলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সাহায্য করতে। সত্যি তো? জি স্যার। 3 মাসের জন্য আমার বউ হবা। সরি স্যার। শোনো, 3 মাসের জন্য আমার বউ হওয়ার অভিনয় করতে হবে। আমাদের বিয়ে হবে, তবে সেটা মিথ্যা বিয়ে, কিন্তু আমরা এমনভাবে থাকবো যাতে সবাই মনে করে আমরা স্বামী স্ত্রী। এসব করার মানে কি স্যার? বউকে একটু শিক্ষা দিতে চাই। বউ আপনাকে ভালোবাসে না স্যার? বাসে শালীর মেয়ে সক্রিয় করতে চাই না। আমি রাজি স্যার। থ্যাঙ্কস মিমি। প্ল্যান অনুযায়ী মাহির মেঘকে মিথ্যা ডিভোর্স দিয়ে মিমিকে মিথ্যা বিয়ে করে। মাহিরের এই প্ল্যানে মেঘের মাও সায় দেয়। বর্তমান আপনার জুনিয়র অফিসার হিসেবে আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব স্যার। মাহির আর কিছু বলে না। তা দেখে মিমি মাহিরের হাতে ফার্স্ট এড করে দেয়। ফার্স্ট এড করা হয়ে গেলে মাহির ফ্রেশ হতে চলে যায় আর মিমি নিচে চলে যায়। মিনিট 5 মধ্যে মাহির ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ট্রাউজার আর টি শার্ট চেঞ্জ করে নিচে চলে যায়। মাহির খাবারের টেবিলে বসতে যাবে, ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মাহির গিয়ে দরজা খুলে দেখে মিরাজ এসেছে। মাহিরকে দেখে মিরাজ একটা বাঁকা হাসি দিয়ে বলে, মাহির যে, কেমন আছিস? কেমন আছি তা জেনে তুই কি করবি? তুই এই বাড়িতে কেন এসেছিস সেটা বল। মিরাজ মাহিরকে জড়িয়ে ধরে বলে, আমার ভালোবাসাকে নিয়ে যাওয়ার জন্য? মাহির হেসে বলল, আমি থাকতে তুই মেঘের ধারে কাছেও যেতে পারবি না। দেখা যাক যেতে পারি কিনা। মাহির কিছু বলে না। ভেতরে আসতে বলবি না? না, তুই চলে যা। এতদিন পর দেশে ফিরেছিস, বাবা মায়ের কাছে না গিয়ে এখানে কেন এসেছিস? ভালোবাসার মানুষ যেখানে
আমি মিরাজ তো সেখানেই যাব, তাই না? তুই কি আসলে মেঘকে ভালোবাসিস? হুম। ভালোই ভালোই বলছি, মেঘকে ভুলে যা, ওর পিছু নেওয়া বন্ধ কর। সরি ভাই আমার। কথাটা বলে মিরাজ একটা শয়তানি হাসি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মাহিরের বাবা মাকে সালাম করে কৌশল বিনিময় করে নেয়। মিরাজ হচ্ছে মাহিরের আপন মামাতো ভাই। দুজনে একই বয়সী। অপরদিকে হঠাৎ করে মিরাজকে দেখে মেঘ ভেবাচেকা খেয়ে যায়। একবার মাহিরের দিকে তাকাচ্ছে আর একবার মিরাজের দিকে। মেঘের এমন কাণ্ড দেখে মিরাজ মেঘের দিকে এগিয়ে যায়। মুচকি হেসে যখনই মেঘের হাত ধরতে যাবে ঠিক তখনই মাহির এসে মেঘের সামনে দাঁড়ায়। মেঘ পিছন থেকে মাহিরের টি শার্টটা খামচে ধরে। মাহির মুচকি হেসে বলে, ভাবির সাথে দূরত্ব বজায় রেখে কথা বল, ওকে? মিরাজ মিমিকে দেখিয়ে দিয়ে বলল, ওইটা আমার ভাবি। আমার পিছনে যেটা দাঁড়িয়ে আছে ওইটা ও তোর ভাবি। কেমনে তুই নামে? বাকিটুকু উচ্চারণ করতে পারলো না মিরাজ। তার আগেই মাহির মিরাজের শার্টের কলার চেপে ধরে। মিরাজ অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকায়। তা দেখে মাহির মিরাজের গালে আস্তে আস্তে থাপ্পড় দিতে দিতে বলল, ভাবিকে নাম ধরে ডাকতে নেই, কথায় আছে না, ভাবি মায়ের সমান। নাম ধরে ডাকলে ভাবিকে অসম্মান করা হবে। মাহিরের কথায় মিরাজ রেগে যায়। তারপরও নিজেকে কন্ট্রোল করে রান্নাঘর থেকে বের হয়ে আসে। ডাইনিং টেবিলে বসে রোজিনাকে উদ্দেশ্য করে বলে, ফুফু, আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। রোজিনা মিরাজকে খেতে দেয়। মিরাজ খাওয়া শুরু করে দেয়। তা দেখে মাহির বলে, খাওয়া হলে বাড়ি ফিরে যাস, কেমন? মিরাজ মুচকি হেসে বলে, এতদিন পরে ফুফুর বাড়িতে এসেছি, 1 সপ্তাহ থেকে তারপর যাব। এই কথা বলে মিরাজ খাওয়ায় মন দেয়। মেঘ নিজের রুমে চলে যায়। মিরাজ খাওয়া শেষে নিজের লাগেজ নিয়ে মাহিরের রুমের পাশে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মাথা মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাড়ির গেটের দিকে চোখ পড়তেই মিরাজ মুচকি হাসে। মায়ের গাড়ি নিয়ে বের হচ্ছে। তা দেখে মিরাজ পা বাড়ায় মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা খোলা থাকায় রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। মেঘ ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, এ কি মিরাজ, আপনি দরজা বন্ধ করলেন কেন? মিরাজ মেঘের সামনে গিয়ে মেঘের হাত ধরে বলে, কেমন আছো বেবি? আমি ভালো আছি। আমাকে দেখে খুশি হওনি? হুম। তাহলে এভাবে কাঁপছো কেন? কই? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কাঁপছো। এই কথা বলে মিরাজ মেঘকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই মেঘ মিরাজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মেঘের এমন আচরণে বেশ অবাক হয় মিরাজ। দেখুন, বিয়ের আগে আমি এসব পছন্দ করি না। আমি বুঝতে পারছি জান। শুনুন, বলো না জান, শুনছি তো। আপনি এই বাড়ি থেকে চলে যান। কোনো ঝামেলা হোক তা আমি চাই না। আমি কালকেই আপনার সাথে পার্সোনালি দেখা করব। প্রমিস করো। প্রমিস। কোথায় দেখা করবে? যে পার্কে আমরা প্রেম করতাম। ওকে জান। এই কথা বলে মিরাজ চলে যায়। রুমে গিয়ে নিজের লাগেজ গুছিয়ে ফুপা ফুপির কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যায়। রাত 8টা। চাঁদের এক পাশে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট খাচ্ছে মাহির। চাঁদের ওপর পাশ থেকে একজোড়া চোখ যে কখন থেকে তার দিকে তাকিয়ে আছে সেই দিকে মাহিরের কোনো খবরই নেই। খবর থাকবেই বা কেমনে, সে তো নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত। একটার পর একটা সিগারেট পোড়াতে থাকে মাহির। মেঘ এতক্ষণ সব সহ্য করলেও এখন আর করতে পারছে না। মেঘের ইচ্ছে করছে মাহিরের হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে পুড়িয়ে ফেলতে। মেঘ মাহিরের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে মিমি কোথা থেকে এসে মাহিরকে জড়িয়ে ধরে। মিমিকে দেখে মেঘ থেমে যায়। মিমি মাহিরকে জড়িয়ে ধরে রেখেই বলল, জান, আমার এত সুন্দর ঠোঁট থাকতে তুমি সিগারেট খাচ্ছ কেন? এক্ষুনি সিগারেটের প্যাকে ফেলে দাও আর আমার ঠোঁট দুটো দখল করে নাও। মিমির এমন কথায় মাহির বুঝতে পারে যে মেঘ এখানে আছে। মাহির মিমির কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, সরি জান, আর কখনোই সিগারেট খাবো না। আজ থেকে সিগারেটের নেশা উঠলে তোমার ঠোঁট দুটো খাবো। এখন খাও না জান। কথাটা বলে মিমি মাহিরের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়, কিন্তু স্পর্শ করে না। মিমি মাহিরকে এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে তারা দুজন লিপ কিস করছে।
মাহির আর মিমির এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখে মেঘের চোখ বেগ গড়িয়ে পড়ছে নোনা জল। আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে ছাদ থেকে চলে গেল মেঘ। মেঘ চলে যাওয়ার পর মাহির মিমিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। স্যার, আজকের অভিনয়টা কেমন ছিল? অসাধারণ। সিআইডি গ্যাং থেকে বের হয়ে অভিনয়ে যোগ দেওয়া উচিত তোমার। মিমি হ হ করে হেসে ওঠে। মিমির সাথে মাহিরও হাসে। বালিশে মুখ গুজে কান্না করছে মেঘ। চোখের সামনে মাহির আর মিমির ঘনিষ্ঠ মুহূর্তটা ভেসে উঠল। মেঘ কান্না করছে আর বলছে, আজকে বুঝলাম মাহির স্যারের মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই। আমার জন্য ভালোবাসা থাকলে মাহির স্যার কখনোই মিমির সাথে এত ঘনিষ্ঠ হতো না। আমার ধারণা আজ ভুল প্রমাণ হলো। আমি ভেবেছিলাম আমাকে জেলাস ফিল করানোর জন্য মাহির স্যার মিমির সাথে মিথ্যা সম্পর্ক করেছে, কিন্তু আজ যা দেখলাম তাতে মনে হয় না মাহির স্যার আর মিমির সম্পর্কটা মিথ্যা। মেঘের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। কিছুক্ষণ কান্না করে বেড থেকে উঠে বসে মেঘ চোখের পানি মুছে নিয়ে বলে, মাহির স্যার যেহেতু মিমিকে নিয়ে ভালো আছি, সুখে আছি, তাহলে আমি কেন মিরাজকে নিয়ে সুখে থাকতে পারবো না? আমিও পারবো, আর তা মাহির স্যারকে দেখিয়ে দেব। কথাটা বলে মেঘ ঘুমিয়ে পড়ে। রাত 3টা। ছাদের মধ্যে পায়চারি করছে মাহির। নিজের প্রাণভমরাকে এক নজর দেখার তৃষ্ণা পেয়েছে তার। প্রাণভমরাকে দেখার তৃষ্ণা সহ্য করতে না পেরে ছাদ থেকে নেমে আসে মাহির। পা বাড়ায় মেঘের রুমের দিকে। দরজাটা হালকা ধাক্কা দিয়ে দেখে দরজা খোলা, তাই আর সাত মাস না ভেবে রুমের ভিতরে ঢুকে পড়ে। এক পা করে এগিয়ে যায় ঘুমিয়ে থাকা মেঘের দিকে ঝুঁকে প্রাণ ভরে মেঘকে দেখতে থাকে মাহির। শুধু দেখে তৃষ্ণা মিটছে না মাহিরের। ইচ্ছে করছে একটা চুমু দিতে। মাহির মেঘের কপালে চুমু দেওয়ার জন্য নিজের ঠোঁট শোয়াতেই মেঘ জেগে উঠে। রাত 3টায় নিজের প্রাক্তন স্বামীকে নিজের রুমে দেখে চিৎকার করতে গিয়েও করে না মেঘ। তা দেখে মাহির মুচকি হাসে। মাহিরকে হাসতে দেখে মেঘ বলল, মাহির স্যার, এত রাতে আপনি আমার রুমে কেন এসেছেন? সুযোগ নিতে। মানে ঘরে বউ রেখে প্রাক্তন স্ত্রীর রুমে এসেছেন সুযোগ নিতে? হুম। আবার বলে হুম। মাহির মেঘের দিকে কিছুটা ঝুঁকে বলল, রাতে যে দরজা লক করে ঘুমাতে হয় সেই ম্যানার্সটুকুও শিখোনি? দরজা খোলা দেখলে তো শুধু আমি না, অনেকেই সুযোগ নিতে চাইবে। আপনি ছাড়া সুযোগ নেওয়ার মতো খারাপ লোক এই বাড়িতে আর কেউ নেই। আমি খারাপ? শুধু খারাপ না, ফাজিল, বদমাইশ, অসভ্য। নামের পাশে যেহেতু অসভ্য ট্যাগ লাগিয়ে দিয়েছো, তাহলে তো এখন অসভ্যতামি করতে ইচ্ছে করছে। মানে কি? মাহির মেঘের আরো কাছে গিয়ে বলল, চুমু খাবো? মেঘ মাহিরকে ধাক্কা দিয়ে বসা থেকে বেডের উপরে দাঁড়িয়ে যায়। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হন বলছি। যদি বের না হই তাহলে কি করবা? আমি কিন্তু চিৎকার করব। এইভাবে করবা, তাই না? আপনি কিন্তু বেশি বেশি করছেন। মোটেও না। আপনি বের হবেন কিনা বলেন। হব না। আমি কিন্তু চিৎকার করব। করো না। রোজিনা আন্টি। মেঘের সাথে মাহিরও চিৎকার করে। রোজিনা আন্টি? মাহিরের এমন কাণ্ড দেখে মেঘ বলল, উনি আপনার আন্টি না, মা। আমি জানি। জানলে তো ভালোই। আমি আবারও বলছি, আমার রুম থেকে বের হন। একটা চুমু দিতে দাও না, প্রমিস। চুমু খেয়েই বের হয়ে যাব। কখনোই না। তাহলে আমিও কখনোই এই রুম থেকে বের হব না। আপনি তাহলে থাকেন, আমি বের হয়ে যাচ্ছি। কথাটা বলে মেঘ বেড থেকে নেমে দরজার দিকে পা বাড়াতে মাহির মেঘের হাত ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। তুমি এত হিংসুটে কেন প্রাক্তন বউ? শুধু একটা চুমুই তো চাইছি। একটা চুমু দিলে এমন কি হয়? অনেক কিছু হয়। চুমু খাওয়ার শখ চাকলে ওই মিমিকিমির কাছে যান। ওকে। কথাটা বলে মাহির মেঘকে ছেড়ে দেয়। মেঘের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। মেঘ রুমের দরজা লক করে এসে ঘুমিয়ে পড়ে। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো।
পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।